যাওয়া, go, আমি যাই, I go, আমি গিয়েছিলাম, I went, আমি গিয়েছি। I have gone, সবসময় মনে রাখবেন কখনো কোনো কিছু মাত্র শেষ হয়েছে তখন আমরা ইউজ করব have অথবা হ্যাভ has, অথবা হ্যাজ। যেমন আমি মাত্র গিয়েছি বা মাত্র কাজটি শেষ হয়েছে তখন আমরা ইউজ করব আই হ্যাভ। ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। সো অনেকেই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে ইংলিশ ওয়ার্ড মিনিংয়ের ক্লাস দেওয়ার জন্য। সো আমরা অনেকেই আছি ইংরেজিতে ভোকাবুলারি পারি না, অনেকে আমরা ওয়ার্ড মিনিংগুলো পারি না, স্পেশালি তাদের জন্য। সবাই মনে রাখবেন ইংরেজিতে যদি আমরা কথা বলতে চাই অ্যাটলিস্ট আমাদেরকে 1000 ওয়ার্ড মিনিং জানতে হবে। কয়টা? 1000, সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই 1000 ওয়ার্ড মিনিংয়ের মধ্যে আমরা কিন্তু 900 ওয়ার্ড মিনিং এমনিতেই পারি। কীরকম? যেমন টিভি, কম্পিউটার, মোবাইল ফোন, ওয়াচ, পেপার, এগুলোর ওয়ার্ড মিনিং কি পারি না? এরকম 900 নাউন আপনি অন্তত পক্ষে পারেন। এখন মেইন প্রবলেম হচ্ছে আমরা ভার্ব পারি না। যারা ভার্ব পারে না তাদের হচ্ছে প্রবলেম। আমাদের কাছে একটা শিট আছে, এই শিটে 100 ওয়ার্ড মিনিং দেওয়া আছে। এই 100 ওয়ার্ড মিনিং যদি আপনি পারেন 10 লক্ষ সেন্টেন্স মেক করতে পারবেন। কত? 10 লক্ষ। আজকে আপনাদেরকে আমি খুব ম্যাজিকের মতো শেখাবো কিভাবে আপনি ইংরেজিতে 10 লক্ষ বাক্য তৈরি করতে পারবেন। আশা করি 10 লক্ষ বাক্য যদি আপনি পারেন ইংরেজিতে কোথাও আটকাবেন না, অনর্গল কথা বলতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। এভরিওয়ান রেডি ফর দ্য ক্লাস? Yes sir. আমাদেরকে যেটা করতে হবে শুনে শুনে বারবার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর আমার সাথে জোরে এবং শব্দ করে সবাই প্র্যাকটিস করেন। খাওয়া, Eat, আমি খেয়েছিলাম, I ate, আমি খেয়েছি, I have eaten, আই হ্যাভ ইটেন। এখানে একটা বিষয় সহজ করে শিখিয়ে দিই সবাইকে, সবাই একটু ভালো করে খেয়াল করবেন। যদি কোনো কিছু যদি বর্তমান সময়ে করি, খাই, যাই, ঘুমাই, এরকম ইউজ করার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করব, মানে ভার্ব ইউজ করব। যেমন আমি যাই, I go, আমি খাই, I eat, আমি কথা বলি, I speak, আমি আসি, আমি নেই, I take, তাহলে কি এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্স। এই পিডিএফটা আমি দিয়ে দিব, আপনারা সবাই ভিডিও ডেসক্রিপশন থেকে নিয়ে নেবেন। সেকেন্ড যেটা শিখবো, আমরা অনেক কিছু করেছিলাম বলি, মানে যেটা শেষ হয়ে গিয়েছে তখন আমরা কোন টেন্স ব্যবহার করব? পাস্ট টেন্স, অথবা যেটাকে আমরা বলি ভার্ব টু। আমি গিয়েছিলাম, I went, আমি খেয়েছিলাম, I ate, আমি নিয়েছিলাম, I took, আই টুক, আমি কথা বলেছিলাম, I আই spoke, স্পোক। কোনো কিছু করেছিলাম তখন ডিরেক্টলি আমরা ভার্ব টু ব্যবহার করে ফেলবো। আর সবার শেষে যেটা আমাদের শেখা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যদি কখনো মাত্র শেষ করি, মাত্র খেয়েছি, মাত্র ঘুমিয়েছি, মাত্র পড়েছি, তখন আমরা সবসময় হ্যাভ, হ্যাজ প্লাস ভার্ব থ্রি ব্যবহার করব। যেমন আমি এসেছি, I have come, আমি বানিয়েছি, I have made, আই হ্যাভ মেড, আমি নিয়েছি, I have taken, আই হ্যাভ টেকেন, রাইট। আমি বলেছি, I have said, আই হ্যাভ সেড। তাহলে পারবো না সব আমরা ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়? yes sir. ওকে, এখন আমরা কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখবো কিভাবে স্ট্রাকচার দিয়ে ভার্বগুলো দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। আপনার এই ভার্বগুলো শেখা হয়ে যাবে, প্লাস আপনার সেন্টেন্স মেক করাও শেখা হয়ে যাবে আশা করি। এবং এগুলো কিন্তু খুবই বেসিক ক্লাস, বারবার দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন ইংলিশ সুন্দর হয়ে যাবে, আপনার ফ্লুয়েন্সি চলে আসবে। গোয়িং ফর দ্য নেক্সট ওয়ান। শিখতে গেলে, To learn, খেতে গেলে, to eat, পড়তে গেলে। to read, তাহলে মনে রাখবো কিছু করতে গেলে আমরা ইউজ করব টু। এবার যদি আমি বলি ঘুমোতে গেলে, to sleep, টু স্লিপ। সিম্পল। নাও নেক্সট ওয়ান। কোনো কিছু চর্চা করো, practice, শেখার চর্চা করো, practice learning, লেখার চর্চা করো, practice writing, খেলার চর্চা করো। practice playing, গুড। সো কখনো কোনো কিছু চর্চা করো তখন আমরা ইউজ করবো প্র্যাকটিস, আর প্র্যাকটিসের পরে ভার্বের সাথে আইএনজি হবে। এরপর আমরা অনেক সময় বলি কিছু দেখার নাই, দেওয়ার নাই, করার নাই, তখন আমরা কি বলবো? নাথিং টু। কিছু দেওয়ার নাই, নাথিং টু গিভ। কিছু দেখার নাই, নাথিং টু ওয়াচ। কিছু করার নাই, নাথিং টু ডু। এবার আপনি নাথিং টু দিয়ে 10টা সেন্টেন্স কমেন্টে লিখবেন আমাকে। অনেক সময় আমরা বলি করতে দাও, খেতে দাও, যেতে দাও, তখন কি বলবো? Let me. আমাকে যেতে দাও, Let me go. আমাকে শিখতে দাও, Let me learn. আমাকে খেতে দাও, Let me eat. আমাকে বলতে দাও, Let me speak. আমাকে ঘুমোতে দাও, Let me sleep. লেট মি স্লিপ। তাহলে এভাবে করে আপনাকে লেট মি দিয়ে 5টা সেন্টেন্স কমেন্টে প্র্যাকটিস করতে হবে। কিছু করা ঠিক নয়, It's bad to. এটা করা ঠিক নয়, It's bad to do. এটা জিজ্ঞেস করা ঠিক নয়, It's bad to ask. এটা জানা ঠিক নয়, It's bad to know. এটা খাওয়া ঠিক নয়। It's bad to eat. গুড। কোনো কিছু করা ঠিক না আমরা বলবো ইটস ব্যাড টু। এই ব্যাড টু দিয়ে এখন আপনি কমেন্টে আমাকে 3টা সেন্টেন্স বলবেন। কোনো কিছু করার সময় হয়েছে, it's time to, এখন দৌড়ানোর সময় হয়েছে, it's time to run, এখন বোঝার সময় হয়েছে, it's time to understand, এখন ঘুমানোর সময় হয়েছে। it's time to sleep, গুড। তাহলে আমরা কোনো কিছু সময় হয়েছে আমরা ইউজ করব ইটস টাইম টু। খাওয়ার চেষ্টা করো, কথা বলার চেষ্টা করো, আসার চেষ্টা করো, নেওয়ার চেষ্টা করো, রাইট। এই যে এখান থেকে এগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে। ওকে, এখানে কিন্তু সবগুলো সুন্দর করে দেওয়া আছে। কিছু শুরু করো, স্টার্ট। ভুলে যাওয়ার শুরু করো, স্টার্ট ফরগেটিং।
সাহায্য করা শুরু করো। Start helping. স্টার্ট হেল্পিং। এই যে এভাবে করে যে আমরা প্র্যাকটিস করলাম, কারো কি কোনো প্রবলেম হচ্ছে? এভাবে প্র্যাকটিস করলে কি 10 লাখ সেন্টেন্স পারবো না? Yes, sir. এখানে 100 ওয়ার্ড মিনিং দেওয়া আছে বা 100 ভার্ব দেওয়া আছে, ভার্বের 3টা ফর্ম দেওয়া আছে। আমি কিন্তু শুরুতে শিখিয়েছি কিভাবে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল দিয়ে সেন্টেন্স মেক করতে হয়। আপনি এই পিডিএফটা ডাউনলোড করে বাসায় সুন্দর করে বারবার প্র্যাকটিসিং করবেন। এটা পুরোপুরি ফ্রি সবার জন্য, এবং আই ওয়ান্ট টু টিচ পিপল, রাইট? আমি সবাইকে শেখাতে চাচ্ছি ইনশাল্লাহ। আপনারা যদি প্র্যাকটিস করেন অনেক ভালো করতে পারবেন। তো সবাইকে বাসায় কি করতে হবে বলেন তো? প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো আশা করি আজকে ক্লাসটা সবার কাছে অনেক ভালো লেগেছে, এবং পরবর্তী ক্লাসের জন্য সবাই অবশ্যই অপেক্ষা করবেন। অ্যান্ড সে গুড বাই ফর টুডে। Goodbye. আসসালামু আলাইকুম। Assalamu alaikum. একসাথে বলতে হবে, ওকে?